আগস্ট মাসে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে এক রকমের নানা রকম জল্পনার মধ্যে এসব খবর ভারত থেকে আসছে যে ভারত সরকার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে যাচ্ছেন সেখানে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এই অবস্থায় এই আলোচনা ক্রমেই আরো দানা বাঁধছে যে আওয়ামী লীগ সত্যি 5ই আগস্টের বর্ষপূর্তিকে ঘিরে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে কিছু একটা পরিকল্পনা করছে কিনা এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আরো শক্তিশালী ভাবে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি করতে দলটি। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে ভারতে, আপনার সঙ্গে তো তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রথমে একটা কথা বলি, আপনি ওয়াল নিয়ে যে কথা বললেন, 5ই আগস্ট 2024-এ ঠিক বিকেল বেলা এইরকম সময় আমাদের একটা ভিডিও আমরা তুলেছিলাম যেটার এখনো পর্যন্ত ভিউ হচ্ছে 53 লাখ, এবং ওই ভিডিওটা গোটা বিশ্বে যেখানে বাংলাদেশিরা আছে সেখানে আমরাও পৌঁছে গিয়েছিলাম, তো সবাই দেখেছেন। জাস্ট আপনি যে প্রশ্নটি করলেন সেটি বিষয়ে আমি বলি যে ভারতে বসে শেখ হাসিনা কিন্তু বসে নেই। একটা ধারণা বাংলাদেশের কিছু মিডিয়াতে দেওয়া হয় যে উনি গৃহবন্দী বা ওনার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। দেখুন, দেখা করতে না দেওয়ার যে বিষয়টি তার মধ্যে অনেক নিরাপত্তাজনিত বিষয়ও আছে, কিন্তু উনি বসে নেই। উনি যে কাজটি করেছেন সেটি আমার মনে হয় যে উপমহাদেশে কেন গ্লোবালি একটা নতুন দৃষ্টান্ত। সেটা হচ্ছে যে এই ভার্চুয়াল মিডিয়াকে কাজে লাগিয়ে তারেক জিয়াও লন্ডন থেকে রাজনীতি করেন, কিন্তু তিনি বেসিক্যালি জনসভা করেন, কিন্তু শেখ হাসিনা জনসংযোগ করছেন। মানে বহু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে উনি রেগুলার দিনে অন্তত 3টি গ্রুপে উনি কথা বলেন, কয়েকটিতে উনি নিজে অ্যাডমিনও আছেন, এবং যেগুলি সচল থাকে তখন মাঝে মধ্যেই তিনি সেখানে কমেন্টস করেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমি যতদূর আমার মনে পড়ছে 78টি সাংগঠনিক জেলা আছে, 64টি মূল জেলা দেশের, কিন্তু সাংগঠনিক জেলা 78টি। উনি 74-75টির সঙ্গে কিন্তু ইতিমধ্যে ওনার দলীয় কার্যক্রম শেষ করেছেন, আলোচনা শেষ করেছেন। এগুলিতে উনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন, এবং আওয়ামী লীগের যে নেতারা এখানে আছেন তারাও ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছেন। এখন যে প্রশ্নটি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে আলোড়ন চলছে, 2-3টি প্রশ্ন। একটা তো হচ্ছে যে হাসিনা কবে ফিরবেন বা ভারত তাকে ফেরাবে কিনা, ভোট কবে হবে, আর এই মুহূর্তে চলমান হচ্ছে যে আওয়ামী লীগ কি একটি অভ্যুত্থানের পথে এগোচ্ছে। দেখুন, 5 আগস্ট কিছু হবে কিনা আমি জানি না, এবং আমার এরকম মনেও হয় না যে ওইরকম দিনক্ষণ মেনে আমি যা কথাবার্তা বলেছি এটা কোনো পঞ্জিকা মেনে কোনো কিছু হবে না। রাজনীতির কোনো কিছুই এরকম দিনপঞ্জিকা মেনে হয় না। কিন্তু এবং সেটাকে অভ্যুত্থান বলা হবে কিনা আমি বলতে পারবো না। প্রত্যাঘাতের প্রস্তুতি কিন্তু আওয়ামী লীগ চূড়ান্ত ভাবে নিয়েছে, এইটুকু আমি মানে কলকাতায় বসে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সাবেক মন্ত্রী, এমপি তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি যা বুঝেছি, এবং শেখ হাসিনার সমস্ত বিষয়ে যতটুকু যা জানা সম্ভব সেগুলি যেভাবে আমি জেনেছি, তাতে আমি অন্তত মনে করি যে একটা প্রত্যাঘাতের প্রস্তুতি সেখানে তৈরি হয়েছে। সেটা কোন ফর্মে কখন হবে, দেখুন, এটা মানে আমাকে একজন বলেছেন, আমি এইভাবেই বলি যে নিম্নচাপ কখন আপনার ঘূর্ণিঝড় এবং প্রবল বৃষ্টিপাতে গিয়ে আছড়ে পড়বে এটা কেউ আগাম তো বলতে পারে না। ইভেন আবহাওয়াবিদরাও যেগুলো বলেন সেগুলো অনুমান বলেন যে সম্ভাব্য অনেক সময় সে অনুমান মেলেও না। রাজনীতিতেও এই অঙ্কগুলো কিন্তু মেলানোর জন্য কিছু বাস্তব মানে গ্রাউন্ড রিয়ালিটির বিষয় আছে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি এরকম কিছু করার মতো অবস্থায় আছে আদৌ, এটাও তো একটা প্রশ্ন। নিশ্চয়ই আপনিও হয়তো এই প্রশ্নটা করতেন। মানে এই যে আপনি প্রত্যাঘাতের কথা বলছেন, এটা তো খুব স্ট্রং ওয়ার্ড, শক্ত শব্দ। মানে প্রত্যাঘাত আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে করবে, মানে কি ধরনের প্রত্যাঘাত, মানে কি ধরনের মানে পরিকল্পনার কথা আপনি জনগণের বিরুদ্ধে শব্দটা ব্যবহার করলেন? আমি সচেতন ভাবে শব্দটি ব্যবহার করলাম। জনগণের বিরুদ্ধে প্রত্যাঘাতের কথা আমি বলছি না, আমি বলছি সিস্টেমের বিরুদ্ধে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। সেটি হচ্ছে যে একটা বড় প্রস্তুতি তারা নিয়েছে, এবং এই আওয়ামী লীগ যে মরেনি, অর্থাৎ 12ই মে যে নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে তার কার্যক্রম স্থগিত করা হলো, বা তারও আগে অক্টোবর মাসে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে এবং আজকে এই যে যখন আমরা কথা বলছি, আজ সকালে
বাংলাদেশ মিডিয়ার যেটা ট্রেন্ডিং স্টোরি ছিল সেটি হচ্ছে যে গোয়েন্দা পুলিশের একটি নির্দেশিকা গতকাল বেশি রাতে সব জেলাকে পাঠানো হয়েছে এবং সেখানে একটা দিনক্ষণ বলা হয়েছে যে 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে একটা কিছু হতে পারে। আওয়ামী লীগ একটা বড় মানে সরকারি ভাষ্য অনুযায়ী একটা বড় অশান্তি করতে পারে। এখন এইটাতে একটা জিনিস যেটা প্রমাণিত হয় বা এর আগেও আমি একাধিক মানে পুলিশের নির্দেশিকা দেখেছি, তাতে যেটা হয় যে আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত তার রাজনীতির জায়গাতে তাকে নিশ্চিহ্ন করা যায়নি বা নিষ্ক্রিয় করা যায়নি। নিশ্চিহ্ন তো দূরের কথা, নিষ্ক্রিয় করা যায়নি। নেতৃত্ব নেই, নেতৃত্বহীন, তার ফলে তার প্রত্যাঘাতের বা মানে পুনরাবির্ভাবে হয়তো বিলম্ব হচ্ছে, কিন্তু নিশ্চিহ্ন হয়নি, নিষ্ক্রিয় হয়নি, সেটা সরকারি নির্দেশিকাতেই বোঝা যাচ্ছে। এমনকি আপনি যদি গোপালগঞ্জের ইনসিডেন্টটা দেখেন, আমি সেদিন সকাল 6:30 থেকে রাত 12:30 পর্যন্ত ওই বিষয়টা নিয়ে আমি টানা পর্যবেক্ষণ করেছি। সেখানেও আমি দেখেছি যে মানুষ যেভাবে মানে সেনাবাহিনীর বিরুদ্ধে সেটাও কিন্তু একটা প্রত্যাঘাতই ছিল। আমি বলছি যে তার একটা এক্সপেরিমেন্ট কিন্তু ওইখানে হয়েছে। অর্থাৎ কোন একটা ঘটনাকে কেন্দ্র করে এই প্রত্যাঘাত হতে পারে। যেমন সরকার সন্দেহ করছিল যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজপথে যেভাবে সেনা বিরোধী বিক্ষোভ এবং অসন্তোষ মানুষের মধ্যে সমাজ মাধ্যমে দেখা গেল, এই যে সেনাকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য লোকেরা বলছে যে তোমাদের দরকার নেই, সরকার আশঙ্কা করছিল যে এইটাকে ধরে আওয়ামী লীগ অনেক কিছু করে দেবে। হয়তো আওয়ামী লীগ নেতৃত্ব সেইটা তাদের যথেষ্ট অনুকূল মনে হয়নি, তার জন্য তারা অপেক্ষা করছে। কিন্তু আমি যেটা বুঝি আর কি, যে তারা একটা প্রত্যাঘাতের চেষ্টা তারা করছে।